রাতের অন্ধকারে জাতীয় সড়কের পাশে গুরুতর আহত অবস্থায় পড়েছিলেন এক যুবক। পাশেই পড়েছিল ক্ষতিগ্রস্ত বুলেট বাইকও। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। পাথারকান্দির পূর্বকুল এলাকায় রহস্যজনক এই বাইক দুর্ঘটনাকে ঘিরে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। পাথারকান্দি থানাধীন পূর্বপুর এলাকায় জাতীয় সড়কের রহস্যজনক বাইক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম প্রতুল মালাকার ওরফে পিকলু। তার বাড়ি রামকৃষ্ণনগর থানাধীন পূর্ব হরিনগর গ্রামে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, আজ শুক্রবার রাত আনুমানিক 9টা নাগাদ জাতীয় সড়কের পাশে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তার পাশেই পড়েছিল AS11M 7821 নম্বরের একটি লাল রঙের বুলেট বাইক। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত একটি অটোরিকশায় করে তাকে পাথারকান্দি হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক প্রতুল মালাকারকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানা গেছে তার মাথায় গুরুতর আঘাত লাগার ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল। ঘটনাস্থলেই পড়েছিল তার লাল রঙের সেই মোটরসাইকেল। তবে কিভাবে দুর্ঘটনা ঘটল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এদিকে খবর পেয়ে পাথারকান্দি থানার পুলিশ ইন্সপেক্টর মানস জ্যোতি বড় হাসপাতালে পৌঁছে তদন্ত শুরু করেছেন। ইতিমধ্যে বাইকটি উদ্ধার করে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, ত্রিপুরায় এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন প্রতুল মালাকার। আর ফেরার পথেই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। রহস্য ঘেরা এই মৃত্যুকে কেন্দ্র করে পূর্বকুল এবং রামকৃষ্ণনগর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের একাংশের দাবি, ঘটনাটি শুধুমাত্র দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা অবশ্যই খতিয়ে দেখা প্রয়োজন। প্রায় 100 মিটার দূরে আর কি পূর্বে মানে বাইপাস ছাড়িয়ে ওখানে মানে 8টা বা 8:30 এইভাবে। কিরকম পাইছেন? আমি পেয়েছি রক্তাক্ত অবস্থায়, মানে একটা এপিতে উঠাইল। তো কেউ তার সঙ্গে আইতে মানে আইয়ার আইমু এইভাবে খতরা। তো আমি প্রত্যেকবার গিয়ে দৌড়িয়ে উঠে গেছি যখন দেখছি তার অবস্থা। আমি মানে মাথা আমার খুলে লইয়া মাথাতে অনর্গল রক্ত বার হইতে আসছে। এরপরে আনিয়ে হসপিটালে আইছি। হসপিটালে হওয়ার পরে প্রায় কিছু সময় তার প্রাণ আছে, ধরিলেন 15-20 মিনিট আছে, এরপরে মারা গেছে। বাসা কোন জায়গায় আমি সঠিকভাবে আমরা তো জানি না, আমার কাছে অপরিচিত। কিন্তু তার একটা মোবাইল তার দেওয়া ছিল, এই মোবাইলটা হাতে আনার পরে বিভিন্ন জনে ফোন করছে। তার থেকে যতটুকু জানতে পারছি এই বাসাটা রামকৃষ্ণনগর পানিপুর মাঝখানে হরিনগর নাকি বারবার অন্যরা ফোন করছে। ফোন করলে আমরা মানে কইছি আর মানে হরিনগর।